الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد وأنزله المقعد المقرب وأنزله المقعد المقرب عندك يوم القيامة أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن قال النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين আলিপুর আল ইহসান ফাউন্ডেশন ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের মোহতরম সভাপতি, উপস্থিত মুআজ্জজ উলামায়ে কেরাম, বেরাদরানে ইসলাম, মুরব্বিয়ানে আযম এবং পর্দার আড়ালে আমার সম্মানিতা মা বোনেরা, মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে রহম করে আমাদেরকে আজকের এই মহতি মোবারক মাহফিলে
আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। সেই জন্য মওলার দরবারে প্রাণ ভরে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এ জাতীয় ওয়াজ মাহফিল, দ্বীনি কাজে অংশগ্রহণ করার যাকে তৌফিক দান করেন, সে আসতে পারে, বসতে পারে, অংশগ্রহণ করতে পারে। একজন মালিক নিজের চাকরকে নিয়ে বাজারে গেল, বাজার করে নিয়ে মালিক নিজের চাকরকে নিয়ে আসতেছে। পথের মধ্যে হঠাৎ মাগরিবের আজান হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন সাহেব যখন এভাবে আজান দিলেন, তখন চাকর বলতে লাগলেন, হে মালিক, তোমার চেয়ে বড় মালিক আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের পক্ষ থেকে ডাক আসছে। এখন আর আমি তোমার সাথে বাড়িতে যাইতে পারবো না। আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য আমাকে মসজিদে যাইতে হবে। ওই চাকর বাজারের থলিটা মালিককে দিয়া মসজিদে ঢুকে গেল। চাকর বলতেছে, তুমি সব সময় বলো নমাজ নমাজ। যাক, এরকম কথা বলিয়া চাকর নমাজ পড়ার জন্য চলে গেল। আর তার মালিক মসজিদে ঢুকতে পারে নাই, মসজিদের সিঁড়ির নিচে বসে পড়ল। চাকর ফরজ নমাজ পড়ল। ফরজ নমাজ পড়ার পরে মালিক ডাকতেছে, হয় তোমার নমাজ তো শেষ, এখন মসজিদ থেকে বাহির হয়ে আসো না। তখন চাকর বলতে লাগলো, মুঝে মসজিদ সে নিকলনে নেহি দেতে, আমাকে তো মসজিদ থেকে বের হতে দিতেছে না। এ কথা বলিয়া সে উলামায়ে কেরামের মুখ থেকে শুনছে, কেউ যদি মাগরিবের নমাজের পর 6 রাকাত আওয়াবিনের নমাজ আদায় করে, আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় 12 বছরের ইবাদতের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। 12 বছরের ইবাদত সওয়াব দান করবেন, এরকম হাদিস শুনছে। সেই জন্য সে একের পর এক 2 রাকাত করে করে 6 রাকাত কি পড়ল, আওয়াবিনের নামাজ পড়ল। মালিক আবার ডাক দিল যে, আমি বাইরে বসে রয়েছি, তুমি আমার চাকর হয়ে কেন আসতেছ না? সে বলতেছে যে, মুঝে নিকলনে নেহি দেতে, হয় আমাকে তো মসজিদ থেকে বের হতে দিতেছে না। তখন মালিক বলতে লাগলো, তোমাকে কে মসজিদ থেকে বের হতে দিতেছে না? তখন সে বলল, जो तुझे मस्जिद में दाखिल होने नहीं देते वो मुझे मस्जिद से निकलने नहीं देते। যে আল্লাহ তাআলা তোর মতো মানুষরে মসজিদের মধ্যে আসতে দিতেছে না, সেই আল্লাহ আমাকে মসজিদ থেকে বের হতে দিতেছে না। সুবহানাল্লাহ। তাহলে মালিকুর আল্লাহ তাআলাই মসজিদে ঢুকিয়া নামাজ পড়ার তৌফিক দেয় নাই, কিন্তু চাকরকে মসজিদে ঢুকিয়া নামাজ পড়ার কি দিছেন? তৌফিক দিছেন। তাহলে বোঝা যায় নামাজ, দোয়া, ভালো কাজ এগুলোর মধ্যে কি লাগে? আল্লাহর তৌফিক লাগে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সেই জন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ঈমান এবং ইবাদত এই দুটোটা আল্লাহর হক। কার হক? আমরা এই দুটোটা সরাসরি আল্লাহর জন্য করে থাকি। ঈমানও আনছি আল্লাহর জন্য, ইবাদত করি কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ রব্বুল আলামিনের হকের ভর বন্দার হক। বন্দার হকের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হক হলো মাতা পিতার হক। কার হক? মাতা পিতার হক, মাতা পিতার অধিকার। আমার আম্মা বলল, হে আমার পুত্র, তুমি আমার এই ঘরে ঝাড়ু দাও। কে বলল? আমার মা বলল, দে তুমি আমার এই ঘরে কি দাও? ঝাড়ু দাও। এখন মনে চাইলে আমি ঘরের মধ্যে ঝাড়ু দিব, মনে না চাইলে আমি ঘরের মধ্যে ঝাড়ু দিব না। কাজ এটা রীতি মোতাবেক আমার নয়। রীতি মোতাবেক ঘরের মধ্যে ঝাড়ু দেওয়া এটা মহিলাদের কাজ। ঘরের মধ্যে ঝাড়ু দেওয়া এটা আমার উপর ফরজ নয়,
ওয়াজিব নয়, সুন্নত মুআক্কাদ নয়। কিন্তু যখন আমার আম্মা আমাকে অর্ডার করছেন তোমাকে আমার ঘরের মধ্যে ঝাড়ু দিতে হবে, তখন সন্তানের জন্য আমার জন্য ঘরের মধ্যে ঝাড়ু দেওয়া এটা ফরজ, ঠিক কিনা? এই কাজটা ফরজ ছিল না, ওয়াজিবও ছিল না, সুন্নত ছিল না, কিন্তু মা যখন বলছে সেই কাজটা এখন সন্তানের উপর কি হয়ে গেছে? ফরজ হয়ে গেছে। আমার আব্বা বলল, হে আমার পুত্র, 2000 টাকা তুমি নিয়ে যাও, এটা তুমি বাজার করে নিয়ে আসো। আমার বাজারে যাইতে মনে চাইতেছে না, এখন আমার মনে চাইলে আমি বাজারে যাব, মনে না চাইলে আমি বাজারে যাব না। কিন্তু যখন আমার আব্বা অর্ডার করছেন, হে সন্তান 2000 টাকা নিয়ে যাও, এটা বাজার করে নিয়ে আসো, এখন আমার জন্য, সন্তানের জন্য বাজারে যাওয়া, বাজার করে নিয়ে আসা এটা ফরজ। আগে বাজারে যাওয়া ফরজও ছিল না, ওয়াজিবও ছিল না, সুন্নতও ছিল না। কিন্তু যখন আমার আব্বা, আমার পিতা সন্তানকে যখন অর্ডার করছেন, এখন বাজারে যাওয়া আমার জন্য কি? ফরজ। এটাকে বলা হয় মা বাবা। মা বাবা যদি নিজের আপন সন্তানকে একটা সাধারণ কাজের অর্ডার করে, মুবাহ কাজের অর্ডার করে, সেই কাজটা সন্তানের উপর করা, আঞ্জাম দেওয়া ফরজ। আমার আব্বা বললেন, হে আমার পুত্র, জোহরের আজান হয়ে গেছে, আমি মসজিদে যাইতেছি, তুমিও গিয়ে মসজিদে গিয়ে জোহরের নামাজ পড়ে আসো। নামাজ পড়ে এটা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করছেন। যখন আমার আব্বা বলতেছেন তুমি নামাজ পড়ে আসো, এখন আমার জন্য নামাজ এটা পড়া ফরজের উপর ফরজ। আল্লাহ ফরজ করছেন, আমার আব্বা বলতেছেন নামাজ পড়ে আসো, তাহলে সন্তানের উপর এখন নামাজ পড়ে আসা এটা ফরজের উপর কি? ফরজ। আমার আম্মা বললেন, হে পুত্র, ফজরের আজান হয়ে গেছে, তুমি মসজিদে গিয়ে ফজরের নামাজ পড়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ ফরজ করছেন। আমার আম্মা যখন নামাজ ফরজ করছেন, আমার আম্মা যখন অর্ডার করছেন, এখন আমার জন্য মসজিদে গিয়ে নামাজ পড়ে আসা এটা ফরজের উপর ফরজ। এটাকে বলা হয় মা বাবা। মা বাবা যদি সন্তানকে কোনো অর্ডার করে, সেটা পূরণ করা সন্তানের উপর ফরজ। আজকে আমাদের কি অবস্থা? মা বাবা সন্তানকে কোনো কাজের অর্ডার করলে সেটাকে সে গুরুত্ব দেয় না, পাত্তা দেয় না, অথচ সে একটা ফরজ লঙ্ঘন করলো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 13 নম্বর আয়াত থেকে নিয়ে 19 নম্বর আয়াতের শেষ পর্যন্ত হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে কি ওয়াজ করেছেন তার বর্ণনা দিতেছেন। ওয়াজ করেছেন দেখে হযরত লুকমান আলাইহিস সালাম নিজের সন্তানকে। আজকে ইসলামের যে আদর্শ, ইসলামের যে শিক্ষা, এগুলা পাওয়ার জন্য কোরআনের শিক্ষা দিতে হবে সন্তানদেরকে, দ্বীনের শিক্ষা দিতে হবে। আল্লামা জুলফিকার আলী নকশবন্দি রহমতুল্লাহ আলাই বড় অফিস সাহেব ছিলেন। তিনি একবার আমেরিকা সফর করছেন। কোন দেশে? আমরা একটু খেয়াল করি, কোন দেশে সফর করছেন? আমেরিকায়। আমেরিকার এক স্টেটের মধ্যে উনি শুনলেন যে একটা বাসার মধ্যে, একই বাসায় মাও থাকে, ছেলেও থাকে। পাশের রুমে মা, ওই পাশের রুমে সন্তান থাকে। কিন্তু এমন অবস্থা, আমেরিকার পরিবেশ, সন্তান মাকে দেখার জন্য একদিনও আসে না, অথচ পাশের রুম। 5 মিনিটের জন্য সন্তান মাকে দেখতে আসে না। এগুলো আমেরিকার অবস্থা বলতেছি।
কিন্তু ওই সন্তানের একটা কুকুর আছে। কি আছে? সন্তানে কুকুরকে দৈনিক 3 ঘন্টা সময় দেয়। 6 ঘন্টা। আবার ওই কুকুরকে দৈনিক গোসল করায়, কুকুরকে খাবার দেয়, কুকুরকে নিয়ে এসে ভ্রমণ করে। কিন্তু পাশের রুমে মা আছে, মাকে কোনোদিন 5 মিনিটের জন্য দেখতে যায় না। কার দাম বেশি? মা এসে কুকুরের দাম বেশি। তখন মা আফসোস করে বলল যে আমার সন্তান কেমন, কুকুরকে সময় দেয়, কুকুরকে চায়, কুকুরকে খাওয়ায়, কিন্তু আমার জন্মদাতা সন্তান আমার রুমে সে 5 মিনিটের জন্য আসে না। তখন ওই মা আমেরিকার আদালতে সন্তানের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করছে যে আদালত আমার সন্তানকে সাবসৃষ্টি করা হোক, সে যেমন কুকুরকে সময় দেয় আমাকেও দৈনিক 5 মিনিটের জন্য সে যাতে আমার ঘরে দেখতে আসে। এই কথা শোনার পর সন্তান বলছে যে আমার মা আমার বিরুদ্ধে মোকদ্দমা করছে না, তাহলে আমিও উকিল নিয়োগ করব, উকিল ঠিক করিয়া আমিও মোকদ্দমাটা লড়াই চালিয়ে যাব। নাউজুবিল্লাহ। মার বিরুদ্ধে সেও উকিল নিয়োগ দিছে, মাও উকিল নিয়োগ দিছে। এখন একদিন আদালতের মধ্যে জজ সাহেব ফয়সালা দিতেছেন, মাকে বলতেছেন যে আমাদের আমেরিকায় ছেলে মেয়েদের বয়স যখন 18 বৎসর হয়ে যায় তখন তারা আর মা বাবার সেবা করা, খেদমত করার জন্য আদালত আমেরিকার কানুন বাধ্য করতে পারে না। নাউজুবিল্লাহ বলেন। হ্যাঁ, আপনি একটা কাজ করতে পারেন, বৃদ্ধাশ্রম আছে, আপনি বৃদ্ধাশ্রমে চলে যান, মাঝে মাঝে আপনার সন্তান গিয়ে আপনার খবর নিবে, আপনাকে দেখে আসবে। অবস্থা দেখছেন? তবে আপনার সন্তানের যে কুকুর আছে, কুকুরের আপনার সন্তানের উপর অনেক হক আছে। কুকুরকে খাবার দিতে হবে, দেখতে হবে, তাকে নিয়ে ভ্রমণ করতে হবে। তাহলে দেখেন পশ্চিমা শিক্ষার প্রভাব কেমন। মায়ের চেয়ে একটা কুকুরের দাম কি? অনেক বেশি। মায়ের কোনো দাম নেই। এর বিপরীত ইসলামের শিক্ষা হলো আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। হে সন্তান, তোমার জান্নাত তোমার মায়ের পদতলে, তোমার জান্নাত তোমার মায়ের পদতলে। তোমার দুনিয়ার বরকত, তোমার রিজিকের বরকত, তোমার হায়াতের বরকত, তোমার দুনিয়ার সুখ শান্তি, আখিরাতের সুখ শান্তি তোমার মাতা পিতার সেবার খেদমতের মধ্যে। সুবহানাল্লাহ। তাহলে এই আদর্শ শিক্ষা, নবীর এই শিক্ষা পাওয়ার জন্য সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিতে হবে, দ্বীনি শিক্ষা দিতে হবে। এই জন্য নুরানি মাদ্রাসায় অত্র এলাকার হেফজখানাগুলো যে আছে এগুলোর মধ্যে আমাদের সন্তানদেরকে ভর্তি করাইতে হবে। তারা যদি মানুষের মতো মানুষ হয়, তাদের পাওনা যদি আমরা দিতে পারি, তাহলে আমাদের পাওনা আমাদের সন্তানরা আমাদেরকে দিবে। সেই জন্য তাদের পাওনা দিয়ে দিতে হবে। তাদের পাওনা কি? তাদেরকে দ্বীনের শিক্ষা দেওয়া, কোরআনের শিক্ষা দেওয়া। দ্বীন আর কোরআনের শিক্ষা দেওয়ার পরে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, কোনো সমস্যা নাই। সে তো মুসলমান হয়ে গেছে ভালো করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, উনি দীর্ঘদিন প্রফেসরই করছেন। ছেলেদেরকে বড় বড় ডিগ্রিদারি বানাইছেন, লেখাপড়া করাইছেন। এখন সন্তানরা আমেরিকায়, ব্রিটেনে লেখাপড়া করিয়া বাড়িতে আসছে। ছেলেদেরকে বড় বড় পরিবারের মেয়ে বিবাহ করাইছেন। বিবাহ করানোর পরে দেখতেছেন ঘরের মধ্যে স্ত্রীদের লেবাস পোশাক, ইংরেজদের লেবাস পোশাক, উলঙ্গফনা, বেহায়াফনা লেবাস পোশাক। এখন বাবা নিজের সন্তানের বউয়ের স্ত্রীর এরকম লেবাস পোশাক দেখিয়া তার মন ক্ষুণ্ণ হইল। আমি একজন মুসলমান, আমার সন্তান রকি মুসলমান, মুসলমানের ঘরের মধ্যে আমার মেয়েরা, স্ত্রীরা এরকম লেবাস কেন পরিধান করবে? তখন সে যখন নাকি বাপ হিসেবে ঘরে বলল যে তোমরা ইসলামী লেবাস পড়ো, মুসলমানের কি পড়ো? লেবাস পড়ো। এ কথা বললে তার ছেলের বউরা বলতে লাগলো যে আমার শাশুড়কে ঘর থেকে বের করে দেন, বৃদ্ধাশ্রমে পাঠাই দেন। কোথায় পাঠাই দেন? এখন ওই প্রফেসর সাহেবকে বৃদ্ধাশ্রমে পাঠাই দিলেন। এক সাংবাদিক ওই বৃদ্ধাশ্রমে গেলেন, গিয়া
দেখতেছেন একজন বড় প্রফেসর কোথায়? বৃদ্ধাশ্রমে। সাংবাদিক জিজ্ঞাসা করল, হয় মাননীয় প্রফেসর আপনি বৃদ্ধাশ্রমে কেন? আপনি তো একজন শিক্ষক, আপনি তো একজন কি? তো তিনি বলছেন, হয় আসলে আমার বৃদ্ধাশ্রমে আসার কারণ হলো আমি আমার সন্তানদেরকে অনেক বড় বড় বিশ্ববিদ্যালয়ের মধ্যে লেখাপড়া করাইছি, উচ্চশিক্ষা দান করছি, ডিগ্রি আনছে, কিন্তু আমি তাদেরকে মানুষের মতো মানুষের শিক্ষা দিতে পারি নাই, দ্বীনি শিক্ষা, ইসলামী শিক্ষা দিতে পারি নাই। সেই জন্য আজকে আমাকে কোথায় আসতে হয়েছে? বৃদ্ধাশ্রমে। এই জন্য দেখবেন কোন আলেমের বাপ, হাফেজের বাপ, কোন রিক্সা চালকের বাপ, কোন মূর্খ মানুষের বাপ বৃদ্ধাশ্রমে নাই। বৃদ্ধাশ্রমে আসলে কি? উচ্চশিক্ষিত ছেলেদের বাপ কোথায়? বৃদ্ধাশ্রমে। কেন? ওই মা বাবা সন্তানদেরকে দ্বীন শিক্ষা দিতে পারে নাই, কোরআনের শিক্ষা দেয় নাই, মুসলমানের শিক্ষা না দেওয়ার কারণে আজকে তারা ইংরেজদের শিক্ষা লাভ করিয়া এই ধরনের প্রভাব পাইয়া মা বাবাকে হন ফাত্তা দেয় না, মা বাবার সেবার খেদমত করে না। সেই জন্য আমরা যদি সন্তানের কাছে মা বাবার পাওনা পাইতে চাই, তাদের পাওনা আগে বুঝে দিতে হবে। তাদের পাওনা হইল তাদেরকে 7 বছর বয়সে নামাজের আদেশ দিতে হবে। 7 বছর বয়সের আগে তাদেরকে কোরআনের শিক্ষা, দ্বীনের শিক্ষা কি দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 13 নম্বর আয়াত থেকে নিয়ে 19 নম্বর আয়াতের শেষ পর্যন্ত হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে কি ওয়াজ করেছেন তার বর্ণনা দিতেছেন। আজকে আমাদের দেশে মুসলমানের সমাজে নিজের ছেলে সন্তানদেরকে ওয়াজ করার কোনো রীতিনীতি নাই। তার মানে তাদেরকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার খেয়াল আমাদের নাই। অথচ হযরতে আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, হযরতে সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, হযরতে মুহাদ্দিসিন ইকরাম, হযরতে ফুকাহা ইকরাম, হযরতে আউলিয়া ইকরাম, ওনারা নিজের পরিবার পরিজনকে ওয়াজ করতেন, নিজের আত্মীয় স্বজনকে ওয়াজ করতেন, নিজের ছেলে মেয়ে সন্তানদেরকে ওয়াজ করতেন। তাদেরকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা করতেন। তাদেরকে নিয়ে ভাবতেন আমাদের তো কিছুই নাই। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আজীবন নিজের সন্তানকে ওয়াজ করেছেন আমাদের তো কিছুই নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 13 নম্বর আয়াত থেকে নিয়ে 19 নম্বর আয়াতের শেষ পর্যন্ত হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে কি ওয়াজ করেছেন তার বর্ণনা দিতেছেন। ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ওই সময়কে স্মরণ করুন যেই সময় হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে ওয়াজ করতেছেন। ওয়াজ কি? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান, আল্লাহর সৃষ্টির মধ্যে কাউকে আল্লাহর অংশীদার বানাবে না, কোনো কিছুকে আল্লাহর অংশীদার বুঝবে না, আল্লাহর অংশীদার স্বীকার করবে না। আল্লাহর গোড়া সৃষ্টির মধ্যে কোনো কিছুকে আল্লাহর সমান কোনো সাইডে বুঝবে না, কোনো সাইডে মনে করবে না। কেন? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কেননা শিরিক এটা জুলুম। শুধু জুলুম নয়, শ্রেষ্ঠ জুলুম, মহা জুলুম, সাধারণ জুলুম নয়, অসাধারণ জুলুম, সামান্য জুলুম নয়, অসামান্য জুলুম। তবে আল্লাহ রাব্বুল আলামিন শিরিক করতে নিষেধ করছেন। যখন মাতা পিতা শিরিক করতে নিষেধ করতেছে, তাহলে শিরিক করা এটা হারামের উপর হারাম।
আজকে আমরা অনেক লোক আছে আমাদেরকে আসিয়া বলেন, হুজুর আমাদের জীবনের মধ্যে হনো বরকত নাই, আয় রোজগারের মধ্যে হনো কি নাই, বরকত নাই, ঘরের মধ্যে কোনো শান্তি নাই, অশান্তি। যখন তাদেরকে দেখা হয়, দেখা যায় মা বাবার সাথে তাদের সম্পর্ক ভালো নয়। মা বাবার সাথে কি তাদের সম্পর্ক ভালো নয়। এমনকি মাতা পিতার সাথে যদি কেউ অসৎ আচরণ করে, হাদিস দ্বারায় বোঝা যায় মৃত্যুবরণ করার সময়ও তার কলিমা নসিব না হইতে পারে। নাউজুবিল্লাহি মিন যালিক। হযরত আবুল আইস সমরকন্দি রহমতুল্লাহ আলাইহি তিনি এক জায়গায় লিখতেছেন, আল্লাহর নবীর জমানায় একজন লোক ছিলেন, তার নাম আলকমা। তার নাম কি? আলকমা। আলকমা মৃত্যুর বিছানায় পড়ে গেলেন। এলাকার সকল মুরব্বীরা তাকে দেখার জন্য আসছেন। তারা কলিমা পাঠ করতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকমা মৃত্যুর বিছানায় পড়ে গেছে, তারা আসিয়া সবাই কলমা পাঠ করতেছে, কিন্তু আলকমার মুখ দিয়া কোনোভাবে কি বের হচ্ছে না, কলমা বের হচ্ছে না। আলকমার স্ত্রী রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী তো মৃত্যুর বিছানায় পড়ে গেছে, সে মনে হয় বেঈমান হয়ে দুনিয়া থেকে চলে যাবে। এলাকার লোকজন কলমা পাঠ করাইতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু তার মুখ দিয়ে কোনোভাবে কলমা বের হচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ, একটা ব্যবস্থা করেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, হে বেলাল হাবশী, আলকমার অবস্থা কি দেখে আসো, দেখে এসে আমাকে রিপোর্ট দাও। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, দেখতেছেন আলকমা মৃত্যুর বিছানায় পড়ে গেল। মুসলমানরা কলিমা পাঠ করাইতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু কোনোভাবে তার মুখ দিয়ে কলমা বের হচ্ছে না। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ, আলকমার তো এই অবস্থা, সবাই কলিমা পড়তেছেন, কিন্তু আলকমার মুখ দিয়ে কোনোভাবে কলমা বের হচ্ছে না। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, আলকমার কি মাতা পিতা আছে? তখন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলকমার পিতা নাই, মারা গেছেন, বৃদ্ধা মা আছে। কি আছে? বৃদ্ধা মা আছে। উনি অত্যন্ত অসুস্থ, লাঠি ধরে হাঁটেন। আল্লাহ নবী বললেন, যদি আলকমার মা আমার কাছে আসতে পারে ভালো, নাহলে আমি তার কাছে যাব। আলকমার মা এই কথা শুনে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ, আমাকে কেন ডাকতেছেন? আমি তো হাজির। লব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি তো উপস্থিত ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, হে আলকমার মা, তোমার কাছে জিজ্ঞাসা করতে চাই, তোমার সন্তান আলকমা কেমন লোক ছিল? তোমার সন্তান আলকমা কেমন লোক ছিল? আলকমার মা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আলকমা খুব নামাজি ছিল, তাহাজ্জুদ গুজার ছিল এবং রোজা রাখত, দান সদকা করত, নফল ইবাদত বেশি করত। আল্লাহর নবী বললেন, আমি সেটা জিজ্ঞাসা করতেছি না, তোমার সাথে তোমার সন্তান আলকমার সাথে কেমন ছিল সম্পর্ক সেটা বলো। আলকমার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলকমার সাথে আমার সাথে সম্পর্ক ভালো নয়। আমি মা হয়ে
আলকামা আমার সেবা করে না, আমার খেদমত করে না, আমার সেই স্ত্রীর কথাকে মূল্য বেশি দেয়, দাম বেশি দেয়। ইয়া রাসূলুল্লাহ, সে আমার কোনো জরুরত পূরণ করে না, আমার খেদমত করে না, আমার সেবা করে না। তখন আল্লাহ রসুল বুঝতে পারলেন যে আলকামা এত বড় নেককার দিনদার হওয়া সত্ত্বেও মৃত্যুর বিছানায় মুখ দিয়া কলমা কেন বের হচ্ছে না। তখন তিনি বললেন, সহতু উম্মিহি হাজাবা লিসানাহু আন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। সহতু উম্মিহি হাজাবা লিসানাহু আন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রসুল বললেন, আলকামার মুখ দিয়ে কেন কলমা বের হচ্ছে না বুঝতে পারলাম। তার মায়ের অসন্তুষ্টির কারণে আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেছেন, তার মায়ের নারাজগির কারণে আল্লাহ নারাজ হয়ে গেছেন, আল্লাহর আরশের দরজা বন্ধ হয়ে গেছে। সেই জন্য মৃত্যুর বিছানায় আলকামার মুখ দিয়ে কলমা বের হচ্ছে না। নাউজুবিল্লাহ বলেন। তাহলে মৃত্যুর বিছানায় কেন কলমা বের হচ্ছে না? ওই মায়ের অসন্তুষ্টি, মায়ের বদদুয়ার কারণে। তখন আল্লাহ রসুল হযরত বেলালকে বললেন, হে বেলাল, তুমি লাখটি জমা করো। কি জমা করো? ওই লাখটির মধ্যে আগুন ধরাইয়া দাও। আগুন ধরাইয়া আলকামাকে জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করো, আমি জ্বলন্ত আগুনের মধ্যে আলকামাকে জ্বালাইয়া দিব। আলকামার মা এই কথা শোনার সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামা আমার কলিজার টুকরা সন্তান, আমার সামনে আমার সন্তানকে আপনি আগুনের মধ্যে নিক্ষেপ করবেন, সেটা আমি মা হয়ে ইয়া রাসূলুল্লাহ বরদাস্ত করতে পারবো না। দেখছেন, মায়ের দরদ শুরু হয়ে গেছে, কার দরদ শুরু হয়ে গেছে। এই জন্য মায়ের দরদের কোনো তুলনা হতে পারে না। আল্লাহ রসুল যখন বললেন আপনাকে কষ্ট দিছে, আমি আগুনের মধ্যে জ্বালাই ফেলবো, আলকামার মা বলছে, না ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরা সন্তানকে আগুনের মধ্যে জ্বালাইতে পারবেন না। একজন সাহাবী আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন, মন আহাক্কু বিহুসনে সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে বেশি আমি কার খেদমত করব, সবচাইতে বেশি সেবা পাওয়ার অধিকার আমার কাছে কে রাখে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুক। সবচাইতে বেশি সেবা, সবচাইতে বেশি হক সন্তানের উপর মা রাখে। এরপর ওই সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ। এরপর ওই সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার অধিকার? আল্লাহ রসুল বললেন, উম্মুক, এরপর তোমার মা। এরপর ওই সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, ক্বালা উম্মুক। এরপর আল্লাহ নবী বলছেন, তোমার মা। এরপর আবার জিজ্ঞাসা করলেন, তোমার মা। ৭৪ বার বললেন, সুম্মা আবুকা। এরপর ওই সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে বেশি সেবা অধিকার কে রাখে? আল্লাহ রসুল বললেন, তোমার পিতা। তাহলে মায়ের কথা কবার বলছেন? 3 বার। তাহলে বোঝা যায় সন্তানের সেবা আর অধিকারের ক্ষেত্রে মায়ের হক কয় গুণ? 3 গুণ। কারণ মা যে কষ্টগুলো করছে, পিতা সেই কষ্টগুলো করে নাই। আল্লাহ রসুল বললেন, হে বেলাল হাবশী, লাকড়ের মধ্যে আগুন জ্বালিয়ে দাও, আমি জ্বলন্ত আগুনের মধ্যে আলকামাকে নিক্ষেপ করব। আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরা সন্তানকে আমার সামনে আগুনের মধ্যে নিক্ষেপ করবেন, আমি মা হয়ে সেটা বরদাস্ত করতে পারবো না ইয়া রাসূলুল্লাহ। তখন আল্লাহ রসুল বললেন, আলকামার মা, তুমি আজকে দুনিয়ার আগুন থেকে তো বাঁচাইতে পারবে, কিন্তু তোমার অসন্তুষ্টির কারণে তোমার সন্তানদের জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে, সেই আগুন থেকে কে বাঁচাইবে? তার থেকে বাঁচানোর 1 নম্বর উপায়, 1 নম্বর পথ, তোমার সন্তানকে তুমি মাফ করে দাও। তোমার সন্তানকে তুমি বলা আখরে মাফ করে দাও, তাহলে আল্লাহ কি করবেন? মাফ করবেন। তখন আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাদের সকলকে আমি সাক্ষী বানিয়ে আল্লাহ তাআলার সামনে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান আলকামাকে আমি মাফ করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আলকামাকে আমি আউওয়ালা আখিরে মাফ করে দিলাম ইয়া রাসূলুল্লাহ। তখন আল্লাহর নবী হযরত বেলাল হাবশীকে বললেন, হে বেলাল হাবশী,
তুমি এখন গিয়ে দেখে আসো আলকামার কি অবস্থা। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে দেখলেন আলকামার মুখ দিয়ে বের হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আলকামার মুখ দিয়ে কি বের হচ্ছে? কলমা বের হচ্ছে। কেন? আগে উনার আম্মা অসন্তুষ্ট ছিল, আল্লাহ অসন্তুষ্ট ছিল, এই জন্য মুখ দিয়ে কলমা কি বের হয়নি। এখন যখন মা মাফ করে দিছে, আল্লাহ রাজি খুশি হয়ে গেছেন, আল্লাহর আরশের দরজা খুলে গেছে, এই জন্য তার মুখ দিয়ে কি বের হচ্ছে? কলমা বের হচ্ছে। তাহলে বোঝা যায় মা বাবার সন্তুষ্টি দুনিয়াতেও কাজ দিবে, আখিরাতের মধ্যেও কাজ দিবে। মাতা পিতার অসন্তুষ্টি দুনিয়া বরবাদ, আখিরাতও বরবাদ। সেই জন্য আমরা যারা চাই আমার রিজিকে বরকত হোক, আমার হায়াতে বরকত হোক, আমার জীবনটা শান্তি হোক, তার সবচেয়ে উচিত মাতা পিতার সেবা করা, মাতা পিতার খেদমত করা, মা বাবার কাছে দোয়া নেওয়া। আরে সারা দুনিয়ার অলিগোস কুতুবগুলার দোয়া যদি এক পাল্লায় দেওয়া হয়, মাতা পিতার দোয়াকে যদি আর এক পাল্লায় দেওয়া হয়, কোন দোয়া কার দোয়া বাড়ি হবে? মাতা পিতার দোয়াটা বাড়ি হবে। কারণ আল্লাহ রসুল বলেন তিনটা দোয়া আছে তার মধ্যে পর্দা নেই, আল্লাহ তাআলা কবুল করে নেন। এক নম্বর হচ্ছে কি? জালেমে যদি মজলুমে যদি আল্লাহর কাছে দোয়া করে ওই দোয়া কবুল হয়ে যায়। আর একটা হচ্ছে কি? মাতা পিতার দোয়া। হাত দোয়া, মাতা পিতার দোয়া। মাতা পিতা যদি আল্লাহর কাছে দোয়া করে ওই দোয়া আল্লাহ কবুল করে। আর একটা হচ্ছে মুসাফিরের দোয়া, আল্লাহ তাআলা ফেরত দেন না। এই তিন ধরনের লোকের দোয়া আল্লাহ তাআলা কোনো পর্দা ছাড়া আল্লাহ তাআলা কি করে নেন? কবুল করে নেন। এই জন্য আমরা যারা আজকে রিজিকে বরকত চাই, ব্যবসায় বরকত চাই, দুনিয়া আখিরাতের মধ্যে বরকত চাই, শান্তি চাই, আমাদের উচিত হবে মাতা পিতার সেবা করে, তাদের অধিকার রক্ষা করিয়া, তাদের খেদমত করিয়া, তাদের কাছ থেকে দোয়া নেওয়া। তাদের যদি দোয়া লাভ করতে পারি তাহলে আমার দুনিয়ায় কামিয়াব, আখিরাতও কামিয়াব। হযরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইয়েমন দেশে বসবাস করতেন। কোন দেশে? ইয়েমন দেশে। ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে আছেন। ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি খবর পাইলেন আল্লাহর নবী মদিনায় তশরিফ নিয়ে আসছেন। ওয়াইস করনীর মন চাই মদিনা শরীফে গিয়ে আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করতে, আল্লাহর নবীর সাথে মুলাকাত করার জন্য। কারণ আল্লাহর নবীর সাথে যদি ঈমানের সাথে সাক্ষাৎ লাভ করতে পারে উনি সাহাবী হয়ে যাবেন। কি হয়ে যাবেন? সাহাবী। একজন সাহাবী হওয়া সাধারণ ব্যাপার না। তামাম দুনিয়ার সমস্ত মুমিনকে যদি এক পাল্লায় রাখা হয়, একজন সাহাবীকে যদি আর এক পাল্লায় রাখা হয়, কার মর্যাদা বড় হবে? সাহাবীর মর্তবা বড় হবে। ওয়াইস করণীরও বড় আবেগের বিষয় যে আমি এখন যদি মদিনায় আল্লাহ নবীর সাথে একটু সাক্ষাৎ করে আসতে পারি তাহলে আমি কি হয়ে যাব? সাহাবী হয়ে যাব। এটা আবেগের বিষয় ছিল। কিন্তু ঘরের মধ্যে ওনার বৃদ্ধা মা ছিল। কি ছিল? মায়ের খেদমতের কারণে উনি মাকে ছেড়ে মদিনায় যাইতে পারতেছেন না, আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ করতে পারতেছেন না। এই জন্য ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি লিখলেন। কি লিখলেন? ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াইস করণী ইয়েমন দেশে বসবাস করি, আমার মনে ছটফট করতেছে। ইয়া রাসূলুল্লাহ, একটু আপনার কাছে গিয়ে মদিনায় আপনার সাথে সাক্ষাৎ করে আসি ইয়া রাসূলুল্লাহ। কিন্তু আপনার কাছে আমি যাইতে পারতেছি না, আমার বৃদ্ধ মায়ের কারণে। আমি যদি আপনার কাছে মদিনায় যাই আমার বৃদ্ধ মায়ের অসুবিধা হবে, খেদমতের ব্যাঘাত করবে, ওনার সমস্যা হবে ইয়া রাসূলুল্লাহ। সেই জন্য আমি মদিনায় গিয়ে আপনার সাথে সাক্ষাৎ করতে পারতেছি না। রসুল আকরাম সাল্লাল্লাহু পত্র পাইয়ে বললেন, হে ওয়াইস করণী, তোমার মদিনায় আসার কোনো প্রয়োজন নাই। তুমি তোমার মায়ের খেদমত থাকো। তুমি কোথায় থাকো? তুমি তোমার মায়ের কি সেবা করো, খেদমত করো। তাহলে আল্লাহ রসুলের কথার উপর আমল করার নাম হচ্ছে দিন, আল্লাহ রসুলের কথার উপর আমল করার নাম হচ্ছে ইসলাম।
আমরা হলে তো মা বাবার খেদমত ছেড়ে মদিনায় চলে যেতাম, হয় আগে সাহাবী হইয়া আসি, যেটা হোক। কিন্তু ওয়াইজ করুনি আল্লাহ রসুলের কথার উপর থাকছেন, আল্লাহ নবীর কথাকে মানিয়া মায়ের খেদমতে থাকছেন। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে গেছেন, হে উমর ফারুক, ওয়াইজ করুনি নামক এই লোক যদি কোন সময় মদিনায় আসে, তুমি ওয়াইজ করুনির কাছে গিয়ে অনুনয় বিনয়ের সাথে দোয়া চাইবে। কাকে বলতেছেন দে? হযরত উমরকে। হযরত উমরকে আল্লাহ রসুল বলতেছেন দে, ওয়াইজ করুনি নামক মানুষ যখন ইয়েমন দেশ থেকে আসবে, তুমি তার কাছে অনুনয় বিনয়ের সাথে কি চাইবে? দোয়া চাইবে। অথচ উনি আল্লাহ নবীর সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা, উনাকে বলা হচ্ছে তুমি কার কাছে দোয়া চাইবে? ওয়াইজ করুনির কাছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফের মধ্যে সব সময় অপেক্ষায় থাকতেন, ইয়েমন দেশ থেকে কখন কাফেলা আসবে, কখন ওয়াইজ করুনি আসবে। ইয়েমন দেশ থেকে যখন কোনো কাফেলা আসতো, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই কাফেলাকে গিয়ে জিজ্ঞাসা করছেন, তোমাদের মধ্যে ওয়াইজ করুনি নামক কোনো মানুষ আছেন কিনা? একবার দেখলেন যে ইয়েমন থেকে একটা কাফেলা আসছে। ওই কাফেলার মধ্যে হযরত ওয়াইজ করুনি রহমতুল্লাহ আলাইহি ছিল। তিনি জিজ্ঞাসা করলেন যে তোমাদের এই কাফেলার মধ্যে ওয়াইজ করুনি নামক কোনো মানুষ আছে কিনা? ওনারা বলেন হ্যাঁ আছে। আল্লাহ নবী যেরকম চেহারা, যেরকম বেশভূষ বলে গেছেন, সেরকম চেহারার ওই লোকটাকে তিনি পাইছেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইজ করুনিকে পাইয়া জড়াই ধরলেন আর বললেন, হে ওয়াইজ করুনি, তুমি একটু দুই হাত উঠিয়ে আমার জন্য আল্লাহর কাছে কি করো? দোয়া করো। কে বলতেছেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে ওয়াইজ করুনি আমার জন্য কি করো? দোয়া করো। এই কথা শুনে ওয়াইজ করুনি কেঁদে দিলেন। খলিফাতুল মুসলিমিন, আপনি আল্লাহর নবীর একজন বড় সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা, আমি ওয়াইজ করুনি একজন সাধারণ মানুষ, আমি আপনার কাছে দোয়া চাইব, আপনি কেন আমার কাছে দোয়া চাইতেছেন? তখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে ওয়াইজ করুনি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে আমাকে ওসিয়ত করে গেছেন, যখন ওয়াইজ করুনি আসবে তুমি ওয়াইজ করুনির সাথে অনুনয় বিনয়ের সাথে দোয়া চাইবে। সেই জন্য আমি তোমার কাছে কি চাইতেছি? দোয়া চাইতেছি। তাহলে ওয়াইজ করুনির এত বড় মর্যাদা, এত সম্মান কেন হইল? ওই মাতা পিতার খেদমত আর সেবার কারণে, আল্লাহ রসুলের কথার উপর চলার কারণে। সেই জন্য বোঝা যায় দুনিয়া এবং আখিরাতের মধ্যে সফলতা, কামিয়াবি আল্লাহ রাব্বুল আলামিন রাখছেন মাতা পিতার দোয়ার মধ্যে, মাতা পিতার সেবার মধ্যে, মাতা পিতার খেদমতের মধ্যে। এই জন্য কোনো ওলি, পীর, বুজুর্গ তাদের চেহারা দেখলে হজ উমরার সওয়াব পাওয়া যাবে এরকম কোনো কথা নাই। কিন্তু হাদিসে আছে, কোনো সন্তান যদি মাতা পিতার চেহারাকে মহব্বতের দৃষ্টিতে আন্তরিকতার সাথে যদি তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় এক হজ এক উমরার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। একজন বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি 100 বার দেখবো। আল্লাহু আতিয়বু ওয়া আকবরু, আল্লাহর রাজভান্ডারে কোনো কমি নাই, আল্লাহ তোমার আমল নামায় 100 হজ 100 উমরার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তোর কোনো বুজুর্গ চেহারা দেখলে এরকম কথা আছে? নাই। কিন্তু মাতা পিতার চেহারা যদি মহব্বতের দৃষ্টিতে একবারও চায়, এক হজ এক উমরার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বয়ান করতেছেন। আমাদের মসজিদের মিম্বর কয়টা আছে? 3টা না? আল্লাহর নবীর মসজিদের মিম্বর কয়টা ছিল? 3টা। প্রথম মিম্বরে দাঁড়ালেন তখন তিনি আমিন বললেন, দ্বিতীয় মিম্বরে দাঁড়াইয়া তখন তিনি আবার আমিন বললেন, তৃতীয় মিম্বরে দাঁড়ালেন তখনও তিনি আমিন বললেন। সাহাবা ইকরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদেরকে অনেকবার বয়ান করেছেন, কিন্তু 3বার তো কোনোদিন আমিন বলেন নাই, আজকে 3বার আমিন বলার কারণ কি? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
আমি যখন মিম্বরের প্রথম তাকের মধ্যে পা রাখলাম তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত। কে উপস্থিত? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত। তিনি বললেন, বাউদা মান আদরাকা রমাদানা, বাউদা মান আদরাকা রমাদানা, আপনার উম্মতের ওই নর নারী ধ্বংস হোক, হতভাগা, যে রমজান মাস পেয়ে নিজের গুনাহতা মাফ করাইতে পারল না, নিজের গুনাহতা আল্লাহর কাছে মাফ করাইতে পারল না। রমজান মাসের মতো একটা মাস পাইও, হে নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের ওই নর নারী ধ্বংস হোক। আল্লাহ নবী বললেন আমিন। তো রমজান মাস পাইয়া যারা নিজের গুনাহতা মাফ করাইতে পারবে না তাদের জন্য জিবরাইল আমিন কি করছেন? বদদুয়া করছেন। আর আল্লাহ রসুল কি বলছেন? আমিন বলছেন। এই জন্য সামনে রমজান মাস আসতেছে, আমরা রমজান মাসের মধ্যে নিজের গুনাহতাগুলা মাফ করানোর জন্য আল্লাহর কাছে তওবা করব, সাথে সাথে দোয়া করব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব আর শাবান মাসের মধ্যে বরকত দাও, রমজান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দাও, যাতে আমরা রমজান মাসে আল্লাহ তাআলার কাছে মাগফিরাত কামনা করতে পারি। তাহলে জিবরাইল আমিন বদদুয়া করছেন, যা রমজান মাসের মতো মাস পাইয়া গুনাহ মাফ করাইতে পারল না, তারা হতভাগা উম্মত, তাদের জন্য বদদুয়া করছেন। আল্লাহ নবী কি বলছেন? আমিন বলছেন। আল্লাহ রসুল যখন মিম্বরের দ্বিতীয় তাকের মধ্যে পা রাখলেন তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, বাউদা মান আদরাকা আবওয়াইহিল কিবারা আও আহাদাহুমা ফালাম ইউদখিলাহুল জান্নাহ। জিবরাইল আমিন বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের যে সন্তান মাতা পিতা উভয়কে পাইয়া অথবা একজনকে পাইয়া তাদের সেবা করে, তাদের খেদমত করে, তাদের দোয়া নিয়া জান্নাত লাভ করতে পারল না, আপনার উম্মতের, আপনার ওই উম্মত হতভাগা, আপনার উম্মতের ওই সন্তান দুর্ভাগ্য, হতভাগা, ধ্বংস হোক। মাতা পিতা উভয়কে পাইয়া যারা সেবা করে, খেদমত করে, দোয়া নিতে পারল না, ওই সন্তান হতভাগা, তার জন্য বদদুয়া করছেন, সে ধ্বংস হোক। আল্লাহ নবী কি বলছেন? আমিন বলছেন। তাহলে এখন আমরা যদি মাতা পিতা উভয়কে পাইয়া, একজনকে পাইয়া তাদের সেবা যত্ন করে, তাদের খেদমত করিয়া, তাদের দোয়া নিয়ে যদি জান্নাত লাভ করতে না পারি, তাহলে আমরা জিবরাইল আমিনের বদদুয়ার অন্তর্ভুক্ত হব। আর আল্লাহ নবী কি বলছেন? আমিন বলছেন। সেই জন্য আমরা নিজের দুনিয়াকে বরকতময় করার জন্য, আখিরাতকে বালা করার জন্য এবং হায়াতে বরকত লাভ করার জন্য, রিজিকের মধ্যে বরকত লাভ করার জন্য আজকে থেকে মাতা পিতা উভয়ের অথবা একজন থাকলে একজনের খেদমত করে, সেবা করে আমরা দোয়া নেওয়ার জন্য কি করব? চেষ্টা করব। তৃতীয় তাকের মধ্যে যখন আল্লাহ নবী পা রাখলেন, হযরত জিবরাইল আমিন বললেন, মান যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইক ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের নর নারী যার সামনে আপনার নামটা নেওয়া হলো কিন্তু আপনার উপর দুরূদ শরীফ পাঠ করলো না, সে ধ্বংস হোক, সে হতভাগা। আল্লাহ নবীর নাম শোনার পরও আল্লাহ নবীর উপর কি পাঠ করলো না? দুরূদ শরীফ পাঠ করলো না। তার জন্য জিবরাইল আমিন বদদুয়া করছেন। আর আল্লাহ নবী কি বলছেন? আমিন বলছেন। এই জন্য যে কোনো মাহফিলে, মজলিসে, বৈঠকে আল্লাহ নবীর নাম আসবে, সঙ্গে সঙ্গে আমরা পাঠ করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না হলে আমাদের জন্য বদদুয়া আছে। এই জন্য আমরা আল্লাহ নবীর নাম যখন প্রথমবার শুনব, প্রথমবার দুরূদ শরীফ পাঠ করা ওয়াজিব। এরপরে যতবার শুনব প্রত্যেকবার আল্লাহ নবীর উপর দুরূদ শরীফ পাঠ করা কি? মুস্তাহাব। সেই জন্য আমরা বেশি করে কি করব? দুরূদ শরীফ পাঠ করব। যখনই আল্লাহ নবীর নাম শুনবো আমরা কি পাঠ করব? দুরূদ শরীফ পাঠ করব। আমরা মা বাবা যারা আছি, ছেলে সন্তানদের জন্য বদদুয়া করব না, কি করব? দোয়া করব।
কারণ মা বাবা সন্তানের জন্য যদি বদদোয়া করে, সেই বদদোয়া লেগে গেলে সন্তান শেষ। এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমরা এইভাবে সন্তানদের জন্য কি করব? দোয়া করব। আর আমরা যারা সন্তান আছি, মাতা পিতার জন্য 5 ওয়াক্ত নামাজের পরে আমরা কি দোয়া করব? আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, ছোটকালে যেমন আমাদেরকে রহম করে, দয়া করে, আদর করে লালন পালন করেছেন, আমার মাতা পিতা 2 জন 22 জন তোমার কাছে চলে গেছে। রব্বুল আলামিন আমাদেরকে ছোটকালে যেমন স্নেহ দয়া করছে, তুমিও তাদেরকে স্নেহ করো, দয়া করো, রহম করো। আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এখন আমাদের মধ্যে মা বাবা কেউ মারা গেলে আমরা মেজবান কিভাবে দিব, এটা নিয়ে ব্যস্ত থাকি। অথচ এসে জরুরি একটা কাজ রয়ে গেছে, এটা হলো আমার আম্মার কাছে, আমার আব্বার কাছে কেউ কর্জ ভাবে কিনা, এটা আগে দেখা দরকার। তাদের কাছে কর্জ ভাবে কিনা, কর্জ যদি পায়, এটা বন্দার হক, তার আমল লটকাইয়া থাকে, সমস্যার মধ্যে পড়ে যায়। এটা বন্দার হক, আল্লাহর হক আল্লাহ মাফ করবে, কিন্তু বন্দার হক আল্লাহ কি করবেন না? মাফ করবে না। এই জন্য কেউ মারা গেলে আগে দেখতে হবে যে আমার আব্বার হনো কর্জ আছে কিনা, আমার আম্মার হনো কর্জ আছে কিনা। এই কর্জ আগে আদায় করে দিতে হবে এবং দেখতে হবে তাদের কোনো অসুস্থতার কারণে নামাজ কজা হয়েছে কিনা, রোজা কজা হয়েছে কিনা। নামাজ রোজা কজা হয়ে থাকলে এগুলার কাফারাগুলো আদায় করে দেওয়া আগে জরুরি। এখন আমরা করি কি, মারা যাওয়ার পরে কি নিয়ে ব্যস্ত থাকি? মেজবান নিয়ে। আরে মেজবান দেওয়া এটা ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, নফল না। তাহলে যেটা দরকার না এটা নিয়ে ব্যস্ত হয়ে যায়। 5 লাখ 10 লক্ষ টাকা খরচ করি, কিন্তু তার কর্জ আছে, তার নামাজের কাফারা রয়ে গেছে, এগুলোর দিকে আমরা খেয়াল করি না। এই জন্য সামনে থেকে আমরা আগে খেয়াল করবো কোনটা, তার কর্জ আছে কিনা, তার নামাজ রোজার কাফারা রয়ে গেছে কিনা, এগুলো আগে আদায় করার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মাতা পিতার সেবা করে, তাদের খেদমত করে, তাদের দোয়া নিয়ে দুনিয়া এবং আখিরাত উভয়কে সফল করার জন্য, কামিয়াবি লাভ করার জন্য আমাদের সকলকে তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই যে ইস্তেনজা করি, নামাজের জন্য প্রস্তুতি নিই। ইনশাআল্লাহ আমাদের মাহফিল চলমান